করলাম এটা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে কোনো প্রতিষ্ঠান আদালতের নির্দেশের কারণে যে প্রতিষ্ঠান তার কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরিচ্যুত করতে বাধ্য হয়েছিল, তারা তাদের সেই ভুল সংশোধনের অংশ হিসেবে তারা আজকে আদালতের দ্বারস্থ হয়েছে বিশ্ববিদ্যালয়ের সহগ। দ্বিতীয়ত হচ্ছে আজকে এই রিভিউয়ের যে আপিল অনুমোদনের মাধ্যমে যে কথাটি প্রমাণিত হলো, ইতিপূর্বে যে রায় হয়েছিল সেই রায়টি আইনানুগ হয়নি। জুডিশিয়াল রং, আমি এর চেয়ে ভালো শব্দ আর ব্যবহার করছি না। একটা জুডিশিয়াল রং যদি কোনো একটা পার্টিকুলার পিরিয়ডে কোনো সময় হয়ে থাকে, তাহলে পরবর্তী সময়ে যখন সুযোগ আছে, আর্লিয়েস্ট অপরচুনিটি, তাহলে সেই রংটাকে সংশোধন করার একটা সুযোগ আমার মনে হয় যে আমাদের জুডিশিয়ারি এটা গ্রহণ করেছে। এবং এই ক্ষেত্রে যেটা হয়েছে, উনি আদেশটি বলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমরা বিশ্বাস করি আমরা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করলেও আপনারা দেখেছেন দীর্ঘদিনে যারা বঞ্চনার শিকার হয়েছেন তাদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস থাকাই স্বাভাবিক। দীর্ঘদিন পর্যন্ত তারা নির্যাতিত হয়েছেন। আমরা প্রত্যাশা করব এবং আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মনে করি, যেহেতু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আইনি জটিলতার কারণে, মামলার কারণে এই আপিলটি, এই রিভিউটি এবং পরবর্তীতে আপিলটি শুনানি করতে হয়েছে। এবং সেগুলোর ভিত্তিতে এখন বিশ্ববিদ্যালয় যেহেতু রায়, তাদের প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রতি সমস্ত বিষয়টি আইনানুগভাবে নিষ্পত্তি হয়েছে। আমি বিশ্বাস করি দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশের সর্বোচ্চ আদালতের রায়টি তারা বাস্তবায়ন করবেন। এই মুহূর্ত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর কোনো আইনগত বাধা নেই। আমাদের এখানে যারা চাকরি প্রত্যাশী এবং যারা চাকরিতে যারা ছিলেন, যারা আজকে নতুন একটি রায় পেলেন, একজন নাগরিক হিসেবে এই কথাটি ইতিপূর্বে সালাউদ্দিন দেওয়ান সাহেব বলেছিল যে আমাদের প্রত্যাশার জায়গাটা বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা দীর্ঘ সংগ্রাম, আপনাদের দীর্ঘ ত্যাগ প্রতিজ্ঞার পরে আজকে একটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে ইনশাল্লাহ আপনারা চাকরি ফিরে পাবেন। আমরা আইনজীবী হিসেবে শুধুমাত্র নয়, দেশের নাগরিক হিসেবে আমি আপনাদের কাছে প্রত্যাশার কথা বলতে চাই। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে যে ধরনের পেশাদারিত্বের আচরণ অনেক ক্ষেত্রে হয় না। আমি প্রত্যাশা করব যে আমাদের যে সমস্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা দীর্ঘ বঞ্চনার শিকার হয়েছিলেন, আপনারা চাকরি ফিরে যাবেন এবং প্রতিষ্ঠানে আপনাদের ওর প্রতি অর্পিত দায়িত্ব, পেশাগত এবং আপনাদের চাকরি জীবনের দায়িত্ব এবং কর্তব্য আপনার শৃঙ্খলার সঙ্গে মেনে চলবেন। ওভার দ্য পিরিয়ড বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান নানাভাবে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা প্রতিষ্ঠান এবং এমন একটি প্রতিষ্ঠানে আপনারা কাজ করেন যেখানে মানুষ গড়ার কারিগর, আপনারা সেই প্রতিষ্ঠানে কাজ করেন। এরকম একটি জাতির একটা প্রতিষ্ঠানে আপনারা যখন ফিরে যাবেন, আপনাদের এই বঞ্চনা, আপনাদের এই লাঞ্ছনা, তার বিষয়টি সমস্ত দেশ, জাতি, বিচার বিভাগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদের এটিকে অ্যাড্রেস করেছে, তারা বিবেচনায় নিয়েছে। আপনাদের কাছে প্রত্যাশা থাকবে যে লাঞ্ছনা বঞ্চনার কারণে আপনাদের মনে ক্ষোভ এবং কষ্ট ছিল, সেগুলোকে আপনারা ভিতরের মধ্যে লালন করে আপনাদের সম্পূর্ণ সততার সঙ্গে আপনাদের কর্মনিষ্ঠার মাধ্যমে আপনারা প্রমাণ করবেন যে এই বিশ্ববিদ্যালয়ের জন্য আপনারা আসলে অ্যাসেট ছিলেন। শুধু আমরা মাত্র একটা আপনাদের কোনো মামলায় আপনারা জিতলেন, আমরা নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব শেষে কথা মনে করি না। আমি পাবলিক এবারে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে কর্মনিষ্ঠা, আপনারা সততা এবং আপনাদের পেশাদারিত্ব এই জায়গাটি বলবেন। কারণ এই জাতি নানা রকম সংকটে আমরা ভুগছি। আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো একটা জাতীয় প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের সম্মান অক্ষুণ্ণ রাখবেন। আগামী দিনের এই দেশকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি। আমি আশা করি যে আপনারা যারা আজকে খুশি হয়েছেন, বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখাচ্ছেন, আপনারা কর্মক্ষেত্র